আমরা আরেকটি গল্পের দিকে যাব। এই গল্পটি হচ্ছে শশক জাতক অবস্থায় বুদ্ধের পৃথিবীতে আগমনটা কেমন ছিল এবং তিনি সেই জীবনের কথাগুলো বলেছেন। এখানেও শিক্ষণীয় বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো 5 থেকে 6টি গল্প আপনাদের এই জাতক কাহিনী থেকে শোনাবো। পরবর্তীতে আপনারা চাইলে এরপরে ব্যাপক বিস্তৃত গবেষণা করতে চাইলে আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। তো বলা হচ্ছে যে তিনি তার আরেকটি জন্মে যখন তিনি সেই এলাকাতেই বেশি জন্মলাভ করেছেন, বলেছেন যে বারাণসী রাজ্যের রাজা তখন ছিলেন অন্য একজন, তিনিও ব্রহ্মদত্ত, এবং তার রাজত্বকালে বোধিসত্ত্ব শশক কুলে জন্মগ্রহণ করেন। শশক হচ্ছে খরগোশ, সেই খরগোশের আর কি নাম শশক। তো তখন সে শশকে জন্ম যে একটি বনের মধ্যে জন্মলাভ করে এবং সেখানে বেড়ে ওঠে, এবং ওই বনের একদিকে পর্বত, একদিকে নদী এবং একদিকে একটি গ্রাম, এবং সেই এলাকায় শশক একটি ঝোপঝাড়ের মধ্যে বাস করত এবং তার ছিল 3 জন বন্ধু, একজন শিয়াল, একজন বানর, একজন উদবিড়াল, এবং 4 বন্ধু মিলে তারা পারস্পরিক সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে তারা বাস করত। তবে শশক বা ভগবান গৌতম বুদ্ধের সেই যাত্রা শুরু এবং তার ভাব গাম্ভীর্য চলা, তার পাণ্ডিত্যপূর্ণ আচরণ এবং সবৎসল পারস্পরিক সৌহার্দ্য, এগুলো তাকে তার সব জীবনেই তিনি লক্ষ্য করেছেন এবং তিনি তার জীবন থেকেই বলছেন। তো প্রতিদিন সন্ধ্যায় 3 বন্ধুকে তিনি বলতেন যে দান করতে শেখো, দান করা উচিত, এবং চরিত্র বিনয় এগুলোকে রক্ষা করা উচিত। এবং বলা হচ্ছে যে উপোস পালন করা বা গভীরভাবে সৃষ্টিকর্তার উপাসনা করার জন্য খাদ্য পরিহার করে চলার একটি বিশেষ ধর্মোপদেশ তিনি তার 3 বন্ধুকে, শিয়াল, তার সাথে ছিল উদবিড়াল, তারপরে একটা ছিল বানর, এই 3 বন্ধুকে তিনি এইভাবে উপদেশ দিতেন। বন্ধুরা তাকে মেনে নিত যে না, খুব ভালো হচ্ছে এই এটি হচ্ছে শশক বা খরগোশ। একদিন শশক চাঁদ দেখে বুঝলো যে পরদিন পূর্ণিমা। তো বন্ধুদের বলল যে দেখো, আগামীকাল পূর্ণিমা, তোমরা শিল গ্রহণ করো এবং তোমরা ওই দিন উপোস থাকো বা উপবাসের সিদ্ধান্ত গ্রহণ করো। শিলে প্রতিষ্ঠিত হয়ে দান করো। শিলবান ব্যক্তির দান মহা ফলদায়ক। কোনো ক্ষুধার্ত যাচক উপস্থিত হলে তোমরা নিজের খাবারের অংশ থেকে তাকে দান করবে, এটি কল্যাণকর। উপদেশ শুনে বন্ধুরা নিজের খাবারের খোঁজে সবাই বেরিয়ে পড়ে। শিয়াল প্রথমে এক বাড়িতে ঢুকলো। সে দেখলো 1 হাঁড়ি মাংস, মিষ্টি এবং 1 ভাঁড় দই বারান্দায় পড়ে আছে। সে উচ্চস্বরে 3 বার ডাক দিল যে বাড়িতে কেউ আছেন? এগুলো কার? কেউ কি এগুলো নিয়ে যাবেন? এভাবে সে জানার চেষ্টা করলো যে এগুলো আসলে কেউ ইচ্ছা করে বা কেউ আশেপাশে আছে কিনা বা কেউ এটা রেখেছে কিনা। যখন সে কোনো সাড়া শব্দ পেল না, তখন সেগুলো নিয়ে গর্তে ফিরে এলো এবং বলল যে বেলা হলে এটিকে সে খাবে, এবং এই ভাবনা থেকে সে খাবার থেকে আপাতত বিরত থাকলো, কারণ সে শিল ভাবনার মধ্যে ছিল। অন্যদিকে উদবিড়াল সমুদ্রের তীরে গিয়ে মাছের গন্ধ পেল। বালি খুঁড়ে সে 4টি মাছ বের করলো। সেও 3 বার বলল যে এখানে কেউ আছেন? কেউ কি মাছগুলোকে গর্তে রেখে গেছেন? এগুলো কি কারো? এগুলো কেউ নিয়ে যাবেন? কেউ সাড়া না দিলে সে মাছগুলো নিয়ে গর্তে ফিরে আসে এবং একইভাবে সে চিন্তা করে যে আমরা বেলা হলে খাবো, এখন সেটা থাক। এখন সে কৃচ্ছ সাধনার মধ্যে, শিল ভাবনার মধ্যে আছে। বানরও বন থেকে একগুচ্ছ আম পেড়ে নিয়ে আসলো এবং বলল যে এটি আমি যত সময়ে আমার শিল ভাবনা থেকে যখন আমি বিরত হব তখন এটি খাবো বলে সে সংকল্প করে রেখে দিল। এদিকে বোধিসত্ত্ব অর্থাৎ
খরগোশ, যাকে আমরা বলছি শশক, এই শশক সে ঘাস পাতা তৃণভক্ষণ করে এবং সে ভাবল যে আমার খাবার তো ঘাস, তাহলে মানুষ যা খায় না, তবে যদি কেউ আমার কাছে আসে কিছু প্রার্থনা করে তাহলে আমি তাকে অবশ্যই আপ্যায়ন করব, কারণ সে তার বন্ধুদেরকে বলেছে যে শীল ভাবনায় থেকে অবশ্যই দান করে তারপরে যজ্ঞ শেষ করতে হয়। এবং সে খুব গভীরভাবে চিন্তা মগ্ন হয়ে ভাবল যে যখন আমার বন্ধুরা কেউ না কেউ কিছু চাইতে আসবে তাকে দেবে, তো আমি কি দেব, আমি তো ঘাস খাই। তো তখন সে সর্বোচ্চ একটি পরিকল্পনা করে। সেই পরিকল্পনাটিকে বুদ্ধের জীবন আদর্শের আরেকটি বিশেষ দিক হিসাবে বা জ্ঞানের একটি বিশেষ দ্বার হিসেবে আপনি উপলব্ধি করতে পারেন। সেটি কি? তো তিনি বললেন যে যদি কোনো মানুষই এসে ব্রাহ্মণই চলে আসে কিছু প্রার্থনা করে, তাহলে আমি কি দেব? বলছে আমি আমাকেই সমর্পণ করব, সেই জন্য আমাকে ধরে নিয়ে গিয়ে পুড়িয়ে খেয়ে ফেলে। সে সর্বোচ্চ একটি আত্মনিবেদনের একটি জায়গাকে সে মানসিকভাবে ধারণ করল। বলা হচ্ছে যে এই মনের কল্পনার কথা দেবরাজ ইন্দ্র এই শশকের মহা সংকল্পের কথা জানতে পারলেন এবং দান পরীক্ষার জন্য ইন্দ্র নিজেই এক ব্রাহ্মণের বেশ ধরে সেখানে সেই শশকের সামনে বা খরগোশের সামনে এসে হাজির হলেন। তিনি একে একে সবার দান গ্রহণ করলেন। উদবিড়াল, বানর এবং শেয়ালের দান গ্রহণ করলেন এবং তারা খুবই খুশি হলো। কিন্তু এদিকে এই সময় শশক এসে দেখে যে সকলেই সকলের দান ব্রাহ্মণকে দিয়েছে, সে কে দেবে? সে তখন একটুও মনের দিক থেকে শঙ্কিত হলো না, বরং সে ব্রাহ্মণরূপী ইন্দ্রিয়কে বললেন যে আপনি আহারের জন্যে আমার কাছে এসে উত্তম কাজ করেছেন, আমি আপনাকে এমন একটি দান দেব যেটি কেউ কখনো দেয়নি, এটি আমার পরম ইচ্ছা। সুতরাং আপনি আগুন জ্বালাতে থাকুন, আমি আপনাকে একটি চমৎকার দান দিতে চাই যা আপনি খুশি হবেন, এবং কেউ এমন দান কখনো দেখেনি। বলছি কী দান? আপনি আগুন জ্বালাতে থাকবেন, আমি আগুনে ঝাঁপ দেব, আমি যখন পুড়ে যাব তখন আপনি নিজে সেটি ভক্ষণ করলে, গ্রহণ করলে আমার এই কর্ম, আমার এই জীবনের উন্নয়ন ঘটবে, আমি আমার জীবনকে আরও উন্নত পর্যায়ে নিয়ে আসতে পারবো। আমার শরীর সিদ্ধ হলে আপনি সেখান থেকে গ্রহণ করতে পারবেন। এবং ইন্দ্র, ব্রাহ্মণরূপী ইন্দ্র, তিনি সত্যি সত্যিই এর শেষটা দেখার জন্য তিনি আগুন জ্বালালেন এবং আগুন জ্বালানোর সাথে সাথে খরগোশটি গভীর নিবেদন সমর্পণের ভাবে সে আগুনে ঝাঁপিয়ে পড়ল এবং সকলে দেখছে যে সব কিছু দাউ দাউ করে জ্বলে উঠলেও সেই খরগোশের একটি লোমকূপও যেন সে আগুন স্পর্শ করল না। তখন খরগোশ বলছে যে হে ব্রাহ্মণ মহাশয়, কোনো একটা জায়গায় কোথাও ভুল হচ্ছে, আপনার আগুন এত শীতল কেন? আমি তো কোনো উত্তাপই এখান থেকে পাচ্ছি না, কীভাবে আমি ঝলসে গিয়ে আপনার খাদ্যে পরিণত হব? এই সমর্পণ দেখে ব্রাহ্মণ তো অবাক এবং তার প্রশ্ন, খরগোশের প্রশ্ন যে আপনার আগুন এত শীতল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ইন্দ্র, ভগবান ইন্দ্র, তিনি তার স্বরূপ এসে বললেন যে হে শশক, সত্যি তুমি দানশীল এবং তোমার এই দান আমি গ্রহণ করলাম বলে তার স্বরূপ তাকে দেখালাম যে আমি কোনো ব্রাহ্মণ নই, আমি স্বয়ং ইন্দ্র। এবং তখন তিনি বললেন যে তোমার এই বুদ্ধিমত্তা এবং তোমার এই ত্যাগ সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এবং দেবরাজ ইন্দ্র চন্দ্রমহলে একটি শশক চিহ্ন এঁকে দিলেন। অনেকে বলেন যে এটি একটি রূপকথার মতো গল্প, যে এখনও তাই তাদের মধ্যে খরগোশের মতো কিছু একটা দেখা যায়। তো এগুলো নিয়ে নানান গল্প, নানান আখ্যান, নানান ধরনের শিক্ষা, নানান ধরনের বিষয় এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে। তো যার যতটুকু জ্ঞান সে ততটুকু এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে, এটি স্বাভাবিক সত্য বিষয়। তো এখানে ভগবান গৌতম বুদ্ধ বলছেন যে দেখো, যে তুমি যদি সত্যি তোমার দানে সৎ হও, তোমার দান তোমার জীবনের সমস্ত প্রাপ্তিকে সফল করে তুলতে পারবে। অর্থাৎ শীলবান ব্যক্তিরা সর্বত্রই পূজিত হয়। এটি এই গল্পগুলো ভগবান গৌতম বুদ্ধ তার
শিষ্য অনুসারীদেরকে তিনি শুনিয়েছেন।